অনেক দিন ইউএসের ব্লগ দেখাবার পর আজকে মনে হলো তোমাদের সাথে একটা অন্যরকম ফ্রিপোর্টের ব্লগ শেয়ার করব। তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ির রেজিস্ট্রেশনটা শেষ হয়ে গেছে, তাই বেশি দূরে আমরা গাড়ি নিয়ে যেতে পারি না। তাই একজন বান্ধবীর গাড়ি নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি তোমাদের সাথে একটা অন্যরকম ফ্রিপোর্ট শেয়ার করব বলে। আমরা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে এর আগে যেসব জায়গা শেয়ার করেছি, মানে আমাদের বাড়ির আশপাশটা, সয়াস, সলোমনস, জল নিতে যাওয়া বা ব্যাংকে যাওয়া, এই সমস্তগুলো হচ্ছে এখানকার কমার্শিয়াল এরিয়া। তাই এখানে প্রচুর লোকজন বা বাড়িঘর দেখতে পাওয়া যায়। তবে ফ্রিপোর্টের বেশিরভাগ অংশটাই কিন্তু ঠিক এখন যেমন দেখছো এই রকমই, জঙ্গল আর একদম ফাঁকা ফাঁকা। খুব একটা দুটো বাড়িঘর জঙ্গলের মাঝখানে পাওয়া যায়, নাহলে এরকম ঘন গাছে ভর্তি অলমোস্ট গোটা ফ্রিপোর্টটাই। ফ্রিপোর্টে ঘন সবুজ গাছ তো পাওয়াই যায়, তাছাড়াও এইরকম ন্যাড়া গাছ প্রচুর দেখা যায়। মাইলের পর মাইল জুড়ে এইরকম গাছ দেখতে পাওয়া যায়। প্রথম আমরা খুব অবাক হতাম যে এমন কেন। পরে জানলাম, যখন হারিকেন ডরিয়ান আসে এই গাছগুলোর ওপর দিয়ে এত জোরে হাওয়া এবং ঝড় বৃষ্টি হয়েছিল যে তার এফেক্টে পাতা এবং গাছের মাথাগুলো সম্পূর্ণ উড়ে গেছিল। তাই মাইলের পর মাইল এরকম ন্যাড়া মাথা ছাড়া গাছ এখানে দেখতে পাওয়া যায়। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা জেট প্লেন যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এবার আস্তে আস্তে সূর্যি মামার ডোবার পালা, সন্ধে নেমে আসছে। একটা কথা বলি, ভেবো না এখানে এত ঘন জঙ্গল বলে এটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে। আর মাত্র মিনিট 10 পথ, তারপরেই আমরা বাড়ি পৌঁছে যাব।
আজকে বিকেলের আমাদের এই ঘোরাটা এখানেই প্রায় শেষ। বাড়ি অলমোস্ট এসেই গেছে, আর একটুখানি, তাই ভাবলাম ব্লগটাও এখানেই শেষ করি। তবে তোমরা কিন্তু এখান থেকে যাওয়ার আগে একটা কমেন্ট করে জানিও এই ফ্রি পোর্টটা দেখতে তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর প্লিজ ওয়েট করো আমাদের পরের ব্লগের জন্য। আমরা আবার আসবো খুব শিগগিরই। আজকে তবে আসি, টাটা।